আমরা এখন আছি বাংলাদেশের সবথেকে সুন্দরতম জায়গা সাজেক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই আমার মতো অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদেরকে আরো একবার ওয়েলকাম করছি আমার সাজেক ব্লগ এপিসোড 2 তে। আমরা কিন্তু সাজেকের সবথেকে উঁচু পাহাড় মানে কংলাক পাহাড়ে আমাদের রিসোর্ট নিয়েছিলাম। আমাদের রিসোর্টের নাম ছিল মায়াবতী। আমরা লাস্ট সময়ে এসে রিসোর্ট বুকিং করেছিলাম, তাই যে সুন্দর সুন্দর রিসোর্ট গুলো ছিল ওগুলো আমরা পাইনি। দেন লাস্টে এসে আমরা এই মায়াবতী রিসোর্টটা বুকিং করি, যেটা কিন্তু 2-3 মাস আগেই ওপেন হয়েছে। বাট বিলিভ মি, এই রিসোর্টটা যে এত সুন্দর হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। এই রিসোর্টটা কিন্তু ভিডিওর থেকে সামনাসামনি আরো বেশি দেখতে সুন্দর। এই রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু তুমি পুরো সাজেক দেখতে পারবে। এই ভিডিওটা কিন্তু একেবারে ভোরে করা ছিল। আমাদের ব্যালকনি থেকে কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে মেঘগুলো দেখা যাচ্ছিল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, কারণ কংলাক পাহাড়ের চূড়ায় যাব আমরা। কংলাক পাহাড় কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে। সাজেকে ঘুরতে আসা প্রত্যেকটা মানুষই কিন্তু এই কংলাক পাহাড়ে ঘুরতে আসে। আমাদের এখানে রিসোর্ট থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এই পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কিছুটা কষ্ট হয়েছে। সাজেক মেইন পয়েন্টে যাদের রিসোর্ট রয়েছে তারা কিন্তু এই কংলাক পাহাড়ে আসতে গেলে তাদের আরো বেশি কষ্ট হয়। আমার পাহাড় তেমন বেশি পছন্দ না, কিন্তু এখানে এসে আমি আসলে এই ভিউ গুলোর একদম প্রেমে পড়ে গিয়েছি। উইদাউট এনি জার্নি আমি আবারও পাহাড়ে যেতে চাই। কংলাক পাহাড়ের উপরে কিন্তু কংলাক পাড়া অবস্থিত। আমার এত হাইট ফোবিয়া আছে যে আমি সানিকে ভিডিও করতে দিচ্ছিলাম না, ওকে বলছিলাম যে তুমি আমাকে ধরে রাখো, তোমার ভিডিও করতে হবে না। ভিডিওতে এটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এই কংলাক পাহাড় কিন্তু অনেক উঁচুতে এবং এই পাহাড়টি কিন্তু মিজোরাম পাহাড়, এর অপোজিটে কিন্তু ইন্ডিয়া। কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় কিন্তু স্পষ্ট দেখা যায়। রুইলুই পাড়া হতে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে কিন্তু এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং এই কংলাক পাহাড়ের উপরে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, যেখানে চাইলে কিন্তু আপনারা বারবিকিউ করেও খেতে পারবেন। পাহাড়িদের সব খাবার আসলে আমাদের টেস্ট বারের সাথে মিলবে না। দুপুরে যে আমরা ওদের পাহাড়ি মাংস খেয়েছিলাম মজা ছিল মোটামুটি, আলু ভর্তাটা বেশি মজা ছিল, বাট রাইট নাও চাটা ওদের অনেক অনেক বেশি মজা। আমরা এমন একটা জায়গাতে আছি এখন, যেটা একদম কংলাক পাহাড়ের একদম চূড়ায়, যেখানে হচ্ছে পশ্চিমে আছে হচ্ছে কংলাক পাহাড় এবং পূর্বে আছে হচ্ছে ভারতের মিজোরাম পাহাড়। পাশ থেকে ভিডিও আমি আর আসবো না কখনো, পাহাড় অনেক ভয় পাই। ওই তোর পাহাড় নিচে বাবা। আমরা রাত ভবিষ্যতে কংলাক পাহাড় থেকে নেমেছি। ওইদিকে দেখো, ওইদিকে দেখো। আমি জানি না মানুষ কেন পাহাড়ে এত পছন্দ করে। ভাই আমার তো মানে হাইট অনেক ফোবিয়া আছে, আমি একদমই উঁচুতে উঠতে পারি না। এত কষ্ট করে উঠলাম, নামলাম, বুক এখন ধরফর করতেছে, কোনো এনজয়মেন্টই পাইলাম না, বরং ভয়ে ভয়ে ছিলাম আল্লাহ আমাকে কেউ ধাক্কা মারছে কিনা। কংলাক পাহাড় থেকে নেমে আমরা একটু রেডি হয়ে বের হয়ে গিয়েছি, একটু মার্কেটে যাব, দেন রাতে আমরা বাইরে খাওয়া দাওয়া করব। আমরা এখন আছি রুইলুই পাড়াতে, এখানে অনেক কিছু দোকান আছে, সো আমরা ঘুরে ঘুরে দেখবো। তুমি কি কিনবা আজকে? দেখি কি পাওয়া যায়। এখানে সবকিছুই সুন্দর, শুধু টাকা নেই। ট্রেডিশনাল সবকিছু ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, দেখি আগে। ট্রেডিশনাল কিছুই কেনার চেষ্টা করব এখানকার। কুয়াকাটা কক্সবাজার গেলে আপনি ওখানে যা যা দেখতে পারবেন এখানেও সেম জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। শুধু অন্যরকম ব্যাপারগুলো হচ্ছে যে তাদের ট্রেডিশনাল ড্রেসগুলো ভালো লাগতেছে। 400-300 কিনে ভালো না, যদি 400-600 বলছে কিনে দেবা তাহলে একটা। দেখি ভাইয়া একটা কালকে আনো। সাজেকে আসলে আপনারা যদি এখানে আসেন, এই জায়গাটার নাম হচ্ছে যে রুইলুই পাড়া। এখানে আসলে আপনারা সাজেকের যত ট্রেডিশনাল জিনিস রয়েছে, যেমন থামি বা 3 পিস, আপনারা ওগুলো এখানে পেয়ে যাবেন। এবং এখানে শুধু এগুলাই না, আরও অনেক কিছু পাওয়া যায়। এখানে কিন্তু মুরাদ মামা থামিগুলো দেখছিল, থামিগুলো পরিয়ে আমাদের নেক্সট কোনো প্রোগ্রামে নাচ করাবে। ওদের থামিগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং কালারফুল ছিল। এটা নিব আম্মুর জন্য, ভালো হবে না? এগুলো 550 করে বলছে, সো লাস্ট 500 পর্যন্ত রাখতে পারবে। আচ্ছা, এগুলো কি 3 পিস? এগুলো প্রাইস কিরকম? কেন আমাকে ওইটা একটু দেখান তো। আমি এই 3টা নিয়েছি। আপনি কি কম রেখেছেন আমার থেকে? বলেন। কম রেখেছি। আপনার নাম কি ভাই? আমার নাম হেলাল। কিন্তু আপনি বলেন, মানে আপনাদের পাবো না, বাট গ্যারান্টি তো রং থাকবে তো? অবশ্যই এগুলো হচ্ছে আপনার তাঁতের, তো তাঁতের জিনিস। তাঁতের? হ্যাঁ।
তাতে 3 পিস সবগুলোই সুন্দর আসলে। আমার কাছে সাজেকে ওদের ট্রেডিশনাল ড্রেস ইভেন হচ্ছে যে সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখলাম, আমার কাছে এগুলোই বেশি ভালো লেগেছে। এছাড়া এই যে বেতের জিনিসগুলো, এগুলো চাইলে আমরা বরিশাল থেকেও নিতে পারবো, আদার্স অনেক জায়গায় এগুলো পাওয়া যায়। তাও আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কি নেওয়া যায়। পাগলা ছেলে, হ্যাঁ, আর এটা হচ্ছে বিপ্লব লামিয়ার হাজবেন্ড, আর এটা লামিয়া আমাদের বরিশালে সবাই জানে। আমরা আর্টিস্টরা আসলে যেখানেই যাই না কেন নিজেদের মতো করে আসলে এনজয় করে থাকি। এখানে কিন্তু এই রেস্টুরেন্টের বাইরে লাইভ সং এর আয়োজন ছিল, যেখানটা কিন্তু আমরা গিয়ে আমরা নিজেরা অনেক বেশি এনজয় করেছি। এটা কিন্তু ছিল পেঁপে এবং শসার কম্বিনেশনের মতো একটা আচার, এটা কিন্তু বেশ মজার ছিল। সাজেকে 2 দিন এসে আমি যেটা লক্ষ্য করেছি, ওদের এখানে খাবারে একটা কমন সস ইউজ করা হয়, সেটা হোক বারবিকিউ কিংবা অন্যান্য কাজে। সসটা কিন্তু আসলে অনেক বেশি মজার এবং এই সস দেওয়ার কারণে না খাবারটার টেস্টটা অন্যরকম হয়ে যায় একেবারে। খাবারের অপেক্ষায় শসা আগেই খেয়ে ফেলছি। রাতের খাবারে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বারবিকিউ এবং দিয়েছিলাম ব্যাম্বু চিকেন। যদি তোমাদের সাথে সত্যি বলি, এরকম চিকেন বারবিকিউ এত মজার আমি কখনোই খাইনি। এরপরই কিন্তু চলে আসে আমাদের অপেক্ষা করি তো ব্যাম্বু বিরিয়ানি, যেটা কিন্তু খেতে অনেক 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 মজার ছিল। বিরিয়ানির অপেক্ষা করতে করতে চিকেনটাও শেষ করে ফেলেছিলাম, কারণ চিকেনটা অসম্ভব মজার ছিল। দুপুরে খাবারটা যত বাজে ছিল, এখন খাবারটা তত বেশি মজা। রাইট নাও এই ভিডিও এডিট করতে গিয়ে কিন্তু আমি খাবারটিকে অসম্ভব মিস করতেছি। সাজিক যদি দূরে না হতো তাহলে এই খাবারের টানে হলেও আমি সেখানে বারবার যেতাম। খাবারটা কেমন বলতো? অনেক বেশি মজা, মশলা কম বা টেস্ট অসাম। রেস্টুরেন্টের সামনে কিন্তু তারা লাইভ চিকেন বারবিকিউ করছিল। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা সাজেকের দ্বিতীয় দিন লুসাই গ্রামে গিয়ে কি কি করেছিলাম। তোমাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।